ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। তো এখানে আমার পিঠে পুরির আইটেম চলছে। ইকুর দাদি মিলে ছোলার ডাল পুরি বানাচ্ছে। ইকুর দাদি মনে হচ্ছে ভরছে আর পুরটা, আর ইকু বিলে দিচ্ছে। ইকু তুমি বেলে দিচ্ছ নাকি? হ্যাঁ, তোমারটা তুমি তুমি কটা পিঠে বানিয়েছো একটু দেখাও তো। তিনটে। তা সকাল থেকে আমরা আজকে খুবই ব্যস্ত। এই যে মা আর ইকু ডালপুরি বানাচ্ছে আর আমি ওদিকে রান্না বান্না করছিলাম। তাহলে তুমি পিঠে বানাও দাদির সঙ্গে নাকি, আর আমি রান্না করি। এদিকে আমার পিঠে হচ্ছে, এই যে এখানে দিয়ে দিয়েছি পিঠে, ঠেকুয়া হচ্ছে। আর এদিকে আমার মাংস কষা হচ্ছে, দেশি মুরগির মাংস এনেছিল আব্বা। এখানে 3টে মুরগি এনেছিল, দেশি মুরগি, সেগুলোই রান্না করছি। আর এখানে আমার আলু পোস্ত সয়াবিনের তরকারি হচ্ছে। আমার সারাদিনের সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, সব রান্নাবান্না সেরে নিয়েছি, ভাজাভুজোগুলো করে নিয়েছি। তারপরে আমি চলে এসেছি ফল কাটতে। এখানে সব ফল আছে সমস্ত রকমের, পেঁপে, খরমুজ, তারপরে তরমুজ, ড্রাগন ফ্রুট, কিউই, সফেদা, শসা, তারপরে আছে পেয়ারা, আপেল, মৌসম্বি, নাশপাতি, আঙ্গুর, বেলজিয়াম আঙ্গুর, সমস্ত রকমের ফল আছে। তো একে একে সব ফলগুলোকে কেটে নেব, তারপর আমি রেডি করে নেব এগুলোকে। আসলে আমি তোমাদের বলছিলাম না যে আজকে একটা কারণ আছে এত ব্যস্ত সব কিছু করার। তো কারণটা হচ্ছে আজকে মৌলভী সাহেবের পালি আমাদের বাড়িতে। তো মৌলভী সাহেবকে আজকে মসজিদে খাবার পাঠানো হবে। আর সব নিয়ে আরও 3-4 জন আছে যারা এতেকাপে বসেছে, তাদেরকেও আমি ইফতার দেব, বা সারাদিনের রাতের খাবার, ভোরের খাবার সব কিছুই তাদেরকে আজকে দেওয়া হবে। আর আমাদের নিজের একজন কিন্তু এতেকাপে বসেছেন, আমার মেজো আব্বু, মানে মেজো শ্বশুরমশাই। তো এই সমস্ত ফল আমি কেটে নিই, রেডি করে নিই, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি আরও কী কী আইটেম করেছি। আর ওদিকে আমার আইটেমগুলো রাখা আছে, জিমি ওখানে দেখিয়ে দিতে পারবো আমি কী কী করেছি, তুমি একবার দেখিয়ে দাও। এদিকে আছে বেগুন ভাজা, বেগুন ভাজা নয়, ভুল বললাম। এদিকে এটা কাঠি কাবাব, এটা পেঁয়াজি, এটা একটা পিঠে পকোড়া, এটা কাটলেট, এটা পুরি, ডালের পুরি, এটা বরবটি কালাই, এটা একটা মিষ্টি পিঠে, এটা মা বানিয়েছিল আর আমি শিখেছি পুরটা। এদিকে মিষ্টি কেনা এগুলো অবশ্য, আর এটা একটা হালুয়া তৈরি করা হয়েছে। তো এগুলো সবই বাড়ির তৈরি, আমরা তেলে ভাজা বাইরে কেনা খাই না। তো মৌলবীদের জন্য এসব করা হয়েছে, পালিতে মৌলবী বাবুদের। আর এখানে আমি অনেক ধরনের শরবত করেছি, বেলের শরবত, পুদিনা পাতার শরবত, দইয়ের লস্যি, আর এখানে আছে মহব্বতে, আর এটা আছে আখের রস। অনেক ধরনের শরবত করে নিচ্ছি, বিভিন্ন ধরনের শরবত না থাকলে তো হয় না। আসলে রমজানের দিনে গরমের সময় ঠান্ডাটাই বেশ ভালো লাগে খেতে, তাই বিভিন্ন ধরনের সব কিছু করে নিয়েছি। এই তেলে ভাজাগুলো এবার ওখানে দিয়ে দেবো, রেডি করে নেবো। সবই আব্বার ইচ্ছে মতো হয়েছে, আব্বা যা যা বলেছিল সবই করেছি, নাহলে আব্বা কিন্তু রেগে যেত সব কিছু না করলে। তাই আব্বার পছন্দ মতোই সব করে নিয়েছি, আব্বা যা যা বলেছে। এবার মৌলবীদের রেডি করে তোমাদেরকে আবার দেখানো হচ্ছে। এখানে মসজিদের জন্য সব কিছু আমার রেডি হয়ে গেছে, সব কিছু একদম রেডি করে নিচ্ছি, শরবত সব কিছুই। এই লাল ব্যাগটাতে মুড়ি দিয়ে দিয়েছি, কারণ এদিকে আবার মুড়ি না হলে ইফতার একদমই জমে না, তাই একটুখানি মুড়িও দিয়ে দিয়েছি। এটাই বেশ ভালো লাগছে যে সময়ের মধ্যে সব কিছু আমার হয়ে গেছে। আমি তো ভাবছিলাম সময়ের মধ্যে সব কিছু করতে পারবো কি না, আর দেরি হয়ে গেলে তো আব্বা আবার রেগে যাবে। এবার একটুখানি শান্তি লাগছে যে সব কিছু হয়ে গেছে। এবার এগুলো মসজিদে পাঠিয়ে দেব। সমস্ত কাজ আমার শেষ, এবার ইফতারের জন্য আমিও রেডি হব, আর ইকুসোনাও হবে। ইকুসোনা তো রোজা রেখেছে নাকি ইকু বলো? সবাইকে তোমার রোজা হয়েই গেছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো।
আল্লাহ হাফিজ।